এস রাজামৌলি আসলে মানুষটা কি বলতো, মানে ঘটনাটা মানুষটা কি বানাচ্ছে আসলে। SSMB 29, আচ্ছা ঠিক আছে এটা বুঝলাম, কিন্তু সিনেমার নামটা কি? মানে হিরো তো বুঝলাম মহেশবাবু আছে, মহেশবাবুকে নিয়ে কিছু একটা বানাচ্ছে, সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার নাম আছে কিন্তু সেইভাবে আলোচনা হয় না। কিন্তু এবার যখন প্রিয়াঙ্কা চোপড়ার একটা পোস্টার রিলিজ হয়, সেই পোস্টার নিয়েই হচ্ছে ট্রোল করা শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে কার্টুন বলা হয়েছে, সেটা হলিউডকে নিয়ে খিল্লি হয়েছে, সেটাকে ভোজপুরির নায়িকাদের সঙ্গে তুলনা করা হয়েছে, বা ভোজপুরি পোস্টার বলে তাকে তুলনা করা হয়েছে। এবার ঘটনাটা হচ্ছে এস রাজামৌলির মতো একজন এত বড় একটা ডিরেক্টর, সে কি এত কাঁচা কাজ করবে? মানে সে কি ট্রোল হতে চাইবে? মানে আসলে ঘটনাটা কি হয়েছে, দুটো পোস্টার এসছে এই সিনেমা নিয়ে। এবার সেখানে তুমি প্রভাসের গলায় যে একটা কার আছে, কিংবা সেটা হচ্ছে মহাদেবের মানে শিবের হচ্ছে একটা রেফারেন্স দিয়েছে, কিংবা যদি এখানে পৃথ্বীরাজের যে পোস্টারটা দেখো, সেখানে যেভাবে বানানো হয়েছে সেটাও হলিউডের একটা রেফারেন্স টেনে সেটাকে নিয়ে ট্রোল করা হচ্ছে। এই যে জিনিসগুলো হচ্ছে, কিংবা একটা যে অডিও গান একটা যে রিলিজ করা হয়েছে, সেখানেও একটা হচ্ছে মানে ওই কপি ওই ঝেপে দিয়েছে, ওই ব্যাপারটা চলছে। এস রাজামৌলিকে নিয়ে এই সব জিনিসগুলো চলছে। আসলে তুমি কতটা কি ভাবছো, যে তোমরা কি ভাবো যে এস রাজামৌলি কি হচ্ছে এত কাঁচা কাজ করবে? আসলে এস রাজামৌলির বেলায় বা এরকমটা কেন? তার প্রোডাকশন হাউস থেকে কোনো কিছুই বাইরে আসে না, মিডিয়ার থ্রুতেও কেউ জানতে পারে না, যতক্ষণ না সে নিজে থেকে জানাচ্ছে বা তার প্রোডাকশন হাউস জানাচ্ছে। এটাই হচ্ছে আসল খেলা। আসলে ঘটনাটা হচ্ছে এখানে নতুন যেটা আলোচনা চলছে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার পোস্টার নিয়ে। সেখানে দেখা যাচ্ছে একটা হলুদ শাড়ি পরে সেখানে হচ্ছে গুলি চালাচ্ছেন কালো বন্দুক দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া, আর সেটাকে নিয়েই একটা মানে দর্শক ঠিক না রিলেট করতে পারছে না। আসলে ঘটনাটা কি হচ্ছে, এখানে বোঝা গেছে যে একটা হনুমানের একটা রেফারেন্স টানা হয়েছে, এখানে শিবের একটা রেফারেন্স টানা হয়েছে, এইসব জিনিসগুলো দেখা যাচ্ছে। কিন্তু আসলে কেউ বুঝতে পারছে না ঘটনাটা কি হচ্ছে, সেটাই নিয়ে এই সমস্যা। আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে 15 তারিখের পর থেকে। তারপর যখন আস্তে আস্তে এই সিনেমা নিয়ে যখন একের পর এক গ্লিমস বলো, টিজার বলো, যখন হচ্ছে ট্রেলার আসবে, তখনই মনে হয়, আমার মনে হচ্ছে এই সিনেমার পুরো সবকিছুই মনে হয় রিভিল হবে, তার আগে মনে হচ্ছে না হবে। আর যদি গ্রাফিক্স বলো বা এ নিয়ে ভিএফএক্স নিয়ে এস রাজামৌলিকে নিয়ে এখন আমি জাজ করতে চাইছি না, কারণ বাহুবলী আমরা দেখে নিয়েছি তাই, বাহুবলী 2 দেখে নিয়েছি তাই, বাহুবলী আবার এপিক দেখে নিয়েছি তাই, মানে কি দেখিনি বলুন তো? এবার আর দেখে নিয়েছি, মানে RRR দেখে নিয়েছি, ওটা বুঝতে পারছো? তো সেই জায়গা থেকে একটু অপেক্ষা এই জিনিসটা এস রাজামৌলির ওপরে যায়, তাই সেটা দেওয়া যায়। এবার দেখার যে এই সিনেমা কি হতে চলেছে, এই সিনেমায় নায়কের নাম কি হতে চলেছে, মহেশ বাবুর ক্যারেক্টারের নাম কি হতে চলেছে, এটা একটা জানবার বিষয়। এখানে প্রিয়াঙ্কা চোপড়ার নাম কি হতে চলেছে, এটাও কিন্তু অনেকটা এখানে মাইনে রাখে। অনেকে তো এটাও বলছে এখন থেকে, আমি অনেক রিভিউয়ারদের যে রিভিউ ভিডিও দেখেছিলাম, সেখানে অনেকেই বলছে দেখছি যে এখানে ব্যাপারটা এরকম হয়ে যাবে না তো, নায়িকা আবার হচ্ছে ভিলেন হয়ে গিয়ে সেটা নায়কের দিকেই হচ্ছে গুলিটা ছুড়বে না তো? মানে স্টোরি এরকম হতেও পারে, না হওয়ার কিছু নেই, দেখার এবার কি হতে কি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও। টাটা।